বর্ণনাকারী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যা মাইজ ইবনে মালিকিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক যার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। ফাকালা, তিনি এসে বললেন, তো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহেরানি, আমাকে পবিত্র করুন, আমাকে বাঁচান, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কারণ সে জানে যে এর শাস্তি কত ভয়াবহ। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করছে, এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। এ হাদিসে কয়েকটি শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়ের দিকে আপনাকে কি করতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি বলছেন আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। এই কথা একবার না, দুইবার নয়, তিনবার বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাকা, আক্ষেপ তোমার জন্য, এর যে তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তার কাছে তওবা করো, তুমি ফিরে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানাতির রাবিআ, এই কথাটা মাইজ ইবনে মালিক একবার না, দুবার না, চারবার এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিমা তাহারুকা, ও মাইজ ইবনে মালিক, তোমাকে কি থেকে পবিত্র করব? তুমি কি এমন পাপ করে দিয়েছো, তুমি কি এমন গুনাহ করে দিয়েছো? তুমি একবার না, দুবার নয়, তোমাকে আমি ধমক দিয়ে বারবার করে যেতে বললাম, তুমি আবার চলে আসছো, এসে আমাকে বলছে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। ফিমা তাহারুকা, তোমাকে কি থেকে পবিত্র করব? কলা জেনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জেনার মতো শয়তানের চক্রান্ততে পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, আমি জেনার মতো নিকৃষ্টতম কাজে আমি কি হয়ে গেছি, লিপ্ত হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আল্লাহ কোরআনে বলেছে জেনার শাস্তি ভয়াবহ। মুহাম্মদ, আপনি আমাদের সামনে আলোচনা করেছেন জেনার শাস্তি ভয়াবহ, পরকালের শাস্তি সহ্য করতে পারবো কিনা, ওই জন্য আজকে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমার অনুরোধ রাখুন আর আমাকে পবিত্র করুন। যখনই জেনার কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারাকে বলছেন আবিহি জুনুনুন, দেখো তো লোকটা কি পাগল, লোকটার কি মাথা ছিট হয়ে গেছে, দেখো তো। সাহাবারা দেখে বলছে আল্লাহর নবী, মাইজ ইবনে মালিকের মস্তিষ্ক ঠিক আছে, সে ঠিক কথাই বলেছে, সে পাগল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসারে বা, দেখো তো সে মদ পান করেছে কিনা, মদ পান কারণে হয়তো কি থেকে কি বলে বসে আছে। একজন সাহাবা বলছেন আমরা মাইজ ইবনে মালিকের মুখের দিকে মুখটা লাগালাম, দেখলাম যে মদ পান যদি করে আসে তাহলে মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহর নবী, মাইজ ইবনে মালিক তো মদও পান করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইতা, তবে কি সে জেনা করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মাইজ ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ওই কথাই বারবার করে বলছি যে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আমি যদি ফিরে চলে যাই আর এটা যদি গোপন থাকে, তাহলে তো আমাকে আল্লাহর কাছে কঠিন কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি দেবো। আল্লাহর নবী, আমি ওই শাস্তি থেকে যে কিছুটা যেন আমার হালকা হয়, ওই জন্য আমি আপনার কাছে এসেছি। এক পর্যায়ে রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে যাও এবং তাকে কি করে দাও, হত্যা করে দাও। তাকে হত্যা করে দেওয়া হলো। একজন সাহাবা ওখানে ছিল যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাথর যখনই মারা তার মুখ ফেটে একেবারে খালিদের গতরে রক্ত ছুটে আসলো। ফাসাব্বাহা, খালিদ একবারে গালি দিল ওই মাইজ ইবনে মালিককে, ছি ছি ছি, কি হলো, ওই জেনা করার রক্ত আমার মুখে পড়লো, আমার মুখটা মনে হয় নাপাক হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ধমক দিয়ে বলছেন শুনো, তাকে তোমরা গালি দিও না, তাকে তোমরা হে তুচ্ছ করো না, কারণ সে এমনভাবে তওবা করেছে, সে এমনভাবে তওবা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিলেন, দাফন কাফন দিয়ে, এবং বললেন ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা সবাই মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে দোয়া করো। কারণ মাইজ ইবনে মালিক এমনভাবে তওবা করেছে, মাইজ ইবনে মালিক এমনভাবে তওবা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা দুনিয়ার লোককে যদি তার তওবাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সেটাই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, হাদিসের আরও কিছু অংশ রয়েছে যেগুলো হয়তো সময় সাপেক্ষে বলা হলো না। আমার বিষয়ের সাথে যেটা সংশ্লিষ্ট সেটা হচ্ছে যে মাইজ ইবনে মালিক যদি চাইতো তাহলে তার পাপকে গোপন করে রাখতে পারতো, গোপন রাখলো না। কারণ আজকে যদি গোপন করে রাখি, বিচারের মাঠে আল্লাহ কোটি কোটি লোকের সামনে তার পাপ প্রকাশ করবে, সেখানে তো আরো লাঞ্ছিত হতে হবে, পদতলিত হতে হবে। তার চাইতে দুনিয়াতে এর শাস্তি কিছুই করে অন্তত কেউ আমাকে তো বিচারের মাঠে জেনাখোর বলতে পারে।